হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে এই ফুলকপির পকোড়াটা তৈরি করে নিতে পারবে। খুব সহজে তৈরি করা যাবে এবং একদম অল্প সময়ে যখন তখন। তো বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। তার জন্য প্রথমে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি আর একটু ছোট করে কেটেছি। খুব ছোট না হলেও বড় রাখিনি, মিডিয়াম করে কেটে নিয়েছি। অন্যদিকে পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নিয়ে যখন জলটা গরম হয়ে গেছে ফুলকপিগুলো দিয়ে 2-3 মিনিট জাল করে নিয়েছি। আর হালকা সিদ্ধ হয়ে গেলে একটা জালিয়াকার পাত্রে নামিয়ে জলটা ঝরিয়ে একটা বড় মিক্সিং বোলে ফুলকপিগুলো নিয়ে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, তারপর লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী। তারই সঙ্গে এখানে অ্যাড করব বেশ খানিকটা চাট মশলা, 1 চামচ মতো আমি চাট মশলা অ্যাড করছি। আর তার সঙ্গে সামান্য জিরে গুঁড়ো। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো। আর তারই সঙ্গে এখানে দিয়ে দেব সেই চামচেরই 2 চামচ বেসন। হাতে যদি একদম কম সময় থাকে আর চায়ের সঙ্গে কিছু খেতে ইচ্ছা করছে, ঝটপট মুড়ির সঙ্গে চায়ের সঙ্গে খেতে চাইলে খুব অল্প সময়ে এই পকোড়াটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর সময়টাও কিন্তু একদম কম লাগে। তো দেখো, চালের গুঁড়ি আর বেসন দিয়ে ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর 1 চামচ মতো জল অ্যাড করে দেব ফুলকপির গায়ে পুরো বেসন এবং চালের গুঁড়িটা ভালো করে মেখে নেওয়ার জন্য। তবে এখানে তোমরা চালের গুঁড়ি আর বেসন না দিয়ে কর্নফ্লাওয়ার আর বেসনও অ্যাড করতে পারো। হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবে। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, ফুলকপির গায়ে কিন্তু বেশ ভালো করে মেখে গেছে। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে একটা ফুলকপি তেলের উপর দিয়ে দিলাম, যতগুলো মোটামুটি দেওয়া যায়। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। আঁচটাকে অবশ্যই মিডিয়াম রেখে ভাজতে হবে যাতে ফুলকপিটাও পারফেক্ট সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো হয়। 2 সাইডটাই উল্টে পাল্টে লালচে রং ধরে ভেজে নেব। তো দেখো, খুব অল্প সময়ে কিন্তু ভাজাটা হয়ে যায়। মিডিয়াম আঁচে লালচে রং ধরে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এইভাবে বাকি পকোড়াগুলোও আমি ভেজে নেব। তার জন্য ঠিক একই রকমভাবে এই তেলেই বাকি যে পকোড়াগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব আর লালচে রং ধরে ভেজে নেব। এত অল্প সময়ে যে এত টেস্টি পকোড়া তৈরি করা যায় যে কেউ কিন্তু ভাবতেই পারবে না। ম্যাজিকের মতো টেস্টি পকোড়া অল্প সময়ে কিন্তু হাতের কাছে নিয়ে আসতে পারবে। তো দেখো, বাকি যে পকোড়াগুলো একই রকম লালচে রং ধরে ভেজে নিয়েছি। এবার সেই পাত্রে তুলে নিচ্ছি। এইরকম মুড়মুড়ে ফুলকপির পকোড়ার সঙ্গে যদি সস থাকে জাস্ট জমে যায়। সস দিয়ে এই পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, অসাধারণ খেতে হয় এবং সময়টাও খুবই কম লাগে, যখন তখন তৈরি করে নেওয়া যায়। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে।